একটা সুন্দরী মহিলা পুলিশ জেলেবন্দি যুবকের পাশে গিয়ে বলল, তোমার কাছে মাত্র 2 মাস রয়েছে এই পৃথিবীতে জীবিত থাকার জন্য। 2 মাস পরে কিন্তু তোমার ফাঁসি হয়ে যাবে। মরার আগে তোমার যদি কোনো শেষ ইচ্ছে থাকে তাহলে সেটা অবশ্যই বলে দাও, যাতে তোমার মরার আগের শেষ ইচ্ছা আমরা পূরণ করতে পারি। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই জেলে বন্দী থাকা যুবকটি মোটেও দুঃখী ছিল না। সে মুস্কি হেসে মহিলা পুলিশটিকে বলল, আমার শেষ ইচ্ছে এটাই যে আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমি একজন কুমারী সুন্দরী মেয়েকে পাশে নিয়ে সারা রাত ঘুমিয়ে থাকবো। মহিলা পুলিশটি যখনই ওই জেলে বন্দী থাকা যুবকের কথা শুনে তখনই হতবাক হয়ে যায়। সুন্দরী মহিলা পুলিশটি তখন বলে, কিন্তু এটা তো কখনোই পূরণ করা সম্ভব নয়, এটা একেবারেই অসম্ভব। আমরা কোনো কারণ ছাড়া কোনো মেয়েকে একটা জেলের কয়েদির কাছে এসে রাত কাটাতে দিতে পারি না। তখন কয়েদি বলল, যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি অনেক সুন্দরী আছেন, আপনি আমার সাথে থাকুন না, আপনি আমার মনের আশা পূর্ণ করে দেন। আর এই কথাটি শুনে মহিলা পুলিশটি রেগে বোম হয়ে গেল। কিন্তু রেগে গেলেও নিজের রাগকে নিয়ন্ত্রণ করে শান্তভাবে মহিলা পুলিশ বলল, আমি একজন পুলিশ অধিকারী, আর একজন কয়েদির সঙ্গে একজন পুলিশ এটা কিভাবে করতে পারে? পুলিশ মহিলা ওই কয়েদিকে বলল, তোমার অন্য কোনো মনে ইচ্ছা থাকলে তুমি এখনই বলো, আমরা পূরণ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু কয়েদি খুব চালাক, সে ওই মনের ইচ্ছাই পূর্ণ করতে চাইছিল। তো এখন প্রশ্ন হলো, ওই মহিলা পুলিশ কি ওই কয়েদির সেই মনের ইচ্ছা পূরণ করবে? বন্ধু, আজকের এই সত্য ঘটনাটিকে শুনলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে। সারা জীবন যতদিন আপনি জীবিত থাকবেন এই কাহিনী আপনার মনে থেকে যাবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করি। একজন পুলিশ মহিলা যার নাম সুদীপ্তা, পুলিশের চাকরি পেয়েছে কেবলমাত্র 9 মাস হবে। 1 বছরও হয়নি তার চাকরি পাওয়ার। থানার মধ্যে বড় একটা অফিসার র্যাঙ্কেও রয়েছে সুদীপ্তা। সুদীপ্তা খুবই সাহসী একটা মেয়ে, যে পুলিশের চাকরি পেয়ে মানুষের জন্য সৎ কাজ করব বলেই মনে মনে ভেবে নিয়েছে। সে নিজের এলাকাতে যারা ভুলভাল কাজ করত তাদেরকে খুঁজে খুঁজে এনে থানার মধ্যে ভরে দিত। একদিন হঠাৎ করে শুনতে পায় যে তারই গ্রামে নিজের মাকে হত্যা করে ফেলে একটা পুরুষ। আর যখনই এই ঘটনা সে নিজের কানে শোনে তখন তৎক্ষণাৎ ওই জায়গাটিতে চলে যায়। ওখানে যাওয়ার পর সেই মহিলা পুলিশ সুদীপ্তা দেখে যে সেখানে একজন মা নিথর দেহ পড়ে রয়েছে, আর তার সামনেই দাঁড়িয়ে আছে একটা ছেলে যার বয়স মোটামুটি 23-24 বছর হবে। সে হাতে একটা লাঠি নিয়ে নিজের মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর তার চোখ দিয়ে একটুও জল পড়ছিল না। সুদীপ্তা তখন বলে যে হাত থেকে লাঠিটা ফেলে দে এবং চল আমাদের সঙ্গে থানায় চল। তখন ওই ছেলেটি নিজের হাত থেকে লাঠিটা ফেলে দেয়। যখনই সুদীপ্তা দেখে তার হাত থেকে লাঠিটা পড়ে গেছে তখন তাকে গ্রেপ্তার করে এবং গাড়িতে করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসতে না আসতে ছেলেটা কিন্তু কোনো কথা বলেনি। ছেলেটি চুপচাপ গাড়ির মধ্যে বসেছিল। সুদীপ্তা ম্যাডামের দিকে তাকিয়েও দেখেনি। তবে ছেলেটির মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন ওই ছেলেটি মানসিক রোগ আক্রান্ত কোনো ছেলে, এবং তার মনের মধ্যে হয়তো কিছু একটা চলছিল এবং কিছু একটা সে হয়তো ভাবছিল। এটা স্পষ্ট তার দিকে দেখেই বোঝা যাচ্ছিল। এদিকে আবার 24 ঘন্টার মধ্যে সুদীপ্তাকে ওই আসামিকে ধরে নিয়ে কোর্টে যেতে হবে। কয়েক ঘন্টার জন্য ওই ছেলেটিকে থানার মধ্যে বন্দি করে রেখেছিল পুলিশ মহিলাটি। সেই সময় তো সুদীপ্তা ম্যাডাম ওই ছেলেটিকে কিছুই বলেনি। কিছু ঘন্টা চলে যাওয়ার পরে পুলিশ অফিসার এবং সুদীপ্তা ম্যাডাম ওই ছেলেটিকে নিয়ে যায় আদালতে। আদালতে গিয়ে তার নাম জিজ্ঞাসা করা হয়। ছেলেটি তার নাম বলে সুমিত। সুমিতের সামনে জজ প্রশ্ন করে যে তোমার ভুলটা কি, যে তুমি কি ভুল করেছো আমাদের সামনে বলো নির্দ্বিধায়। তবে সেই ছেলেটি কোনো জবাবই দিচ্ছিল না। তৎক্ষণাৎ কিন্তু তাকে ফাঁসির সাজাও দিয়ে দেওয়া হয়। তবে তার ফাঁসির সাজা হয়েছে এটা শুনে সুমিত কিন্তু মোটেও ভয় পায়নি, কারণ তার কাছে কিছু মাস সময় ছিল। ফাঁসি সেদিনই হচ্ছিল না। সুদীপ্তা ম্যাডাম তাকে থানায় নিয়ে চলে যায় এবং একটা লকআপের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হয়। দিনের পর দিন সে সেই লকআপের মধ্যেই ছিল। সেখানেই তাকে খাবার দেওয়া হতো, পানি দেওয়া হতো, আর ওখানেই পড়ে থাকতো। কিন্তু হঠাৎ করে একদিন একটা মহিলা আবার থানায় আসে এবং সুদীপ্তা ম্যাডামকে বলে যে হঠাৎ করে আমার বাড়িতে কেউ একজন এসে সবকিছু চুরি করে নিয়ে চলে যায়। সুদীপ্তা ম্যাডাম ওই মহিলাটির কথা শুনে কনস্টেবল গুলোকে বলে, তোমরা যাও এবং এই মহিলার ঘরে গিয়ে দেখো কোনো প্রমাণ সে রেখে গেছে কিনা। যখন প্রমাণ পেয়ে যাবে তখন আমাকে কল করে বলে দেবে। পুলিশ কিন্তু কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং ওই মহিলার সঙ্গে চলে যায় থানা ছেড়ে ওই মহিলার বাড়িতে। থানার মধ্যে কিন্তু আর কেউ ছিল না, কোনো কনস্টেবল ছিল না, কেউ ছিল না। শুধুমাত্র ছিল দুজন, সেটা হচ্ছে সুদীপ্তা নামক ওই মেয়ে পুলিশ আর তার সঙ্গে ওই কয়েদি যুবক। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পুলিশ মহিলা ওই ছেলেটির কাছে চলে যায় যে কয়েদি অবস্থায় ছিল। তখন ওই ছেলেটাকে সুদীপ্তা ম্যাডাম আসতে গিয়ে কানের পাশে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, তোমার মনে কি একটু ভয় ডর নেই যে তোমার ফাঁসির সাজা হয়ে গেছে, তোমাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই, তাও তুমি চুপচাপ এরকম ভাবে বসে আছো, কোনো কথা বলছো না, মুখে এরকম মুচকি হাসি, কি ব্যাপার, তোমার এত সাহস আসে কোথা থেকে? পুলিশ মহিলা আবারও তাকে বলে, কি ব্যাপার, তুমি কোনো কথা কেন বলছো না, ঠিকঠাক ভাবে কোনো কথাও বলছো না, আমাদের দিকে তাকাচ্ছও না, এই যে ভুলটা তুমি করেছো এই ভুলটা কি আমাদের
আমাদের? এটা তো তোমারই ভুল। তোমার ভুলে আজ তোমার জীবন চলে যাবে, এখানে আমাদের কারোর হাত নেই। ছেলেটি তখন সমস্ত কথা শুনে সুদীপ্তা ম্যাডামের দিকে তাকিয়ে হা হা করে হাসতে থাকে। তখন মেয়ে পুলিশটি অত্যন্ত রেগে যায়। সুদীপ্তা ম্যাডাম রেগে গিয়ে বলে, তুমি এত কিছুর পরও হাসছো? এই হাসি তোমার বেশি দিন থাকবে না। আরে বাবা, নিজের ফাঁসির জন্য হয়তো তোমার কোনো দুঃখ নেই, কিন্তু এইটুকু দুঃখ তো তোমার হওয়া উচিত যে নিজের মাকেই তুমি নিজের হাতে মেরে ফেলেছো। শুনলে অবাক হয়ে যাবেন, যখন এই পুলিশ মহিলা সুদীপ্তা ম্যাডাম ওই ছেলেটির সঙ্গে কথা বলছিল তখনই একটা কল চলে আসে সুদীপ্তার ফোনে। সেই সময় ওই মেয়েটি ওই মহিলার বাড়িতে পৌঁছে যায়। ওই বাড়িতে গিয়ে সুদীপ্তা ম্যাডাম দেখতে পায় যে ওই মহিলার ছেলেই আলমারি ভেঙে মায়ের জমানো টাকাগুলোকে নিয়ে চলে যায়, আর ওই মামলা ওখানেই শেষ হয়ে যায়। সবকিছুর ঝামেলা এখন শেষ করে আবারও গাড়িতে চলে আসে থানায় সবাই। সেই সময় আবারও সুদীপ্তার ফোনে একজন ফোন করে। এটা ছিল উপর মহলের একজন অফিসার। সে সুদীপ্তা ম্যাডামকে বলল যে ছেলেটির ফাঁসি হবে 2 মাস পরে তাকে জিজ্ঞাসা করো গিয়ে যে তার শেষ কোনো ইচ্ছা আছে কিনা। এবং সুদীপ্তা সেই সময় ছেলেটির জন্য চা নিয়ে যায়। ছেলেটিকে হাতে হাতে চা দেয় সুদীপ্তা, এবং চা দেওয়ার সময় বলে, দেখো ভাই, তোমার কাছে আর মাত্র 2 মাস রয়েছে। যদি তোমার কাছে আর কোনো শেষ ইচ্ছে থাকে তাহলে আমাদেরকে বলে দিতে পারো, যাতে করে আমরা তোমার এই ইচ্ছা পূরণ করতে পারি। তখন এই ছেলেটি খুব আত্মবিশ্বাসের সঙ্গে মুচকি হেসে দিয়ে বলে যে আমার শেষ ইচ্ছা এটাই যে আমি একজন সুন্দরী কুমারী মেয়ের সঙ্গে যতদিন বেঁচে আছি ততদিন রাত কাটাতে চাই। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আর প্রত্যেকটা রাত। আর এই কথাটি শুনে কিন্তু সুদীপ্তা রেগে যায়, কিন্তু রেগে যাওয়ার পরেও শান্ত মস্তিষ্কে সে জবাব দেয়, তোমার এই ইচ্ছা কিন্তু খুব বাজে এবং অনেকটা বড়, এটা আমাদের পক্ষে পূরণ করা একদমই সম্ভব নয়। তখন ছেলেটি বলে, এটাই আমার শেষ ইচ্ছা, পূরণ করতে হলে বলুন, না হলে এখান থেকে চলে যান। তখন মেয়েটি বলে যে এটা ছাড়া আর কোনো ইচ্ছা থাকলে তোমার বলো। কিন্তু তারপরে ওই ছেলে একই কথা বলে যে না, এটাই আমার শেষ ইচ্ছা, আর কোনো ইচ্ছা নেই। সুদীপ্তা যখন না বলছিল সবাইতেই, তখন ওই ছেলেটি হেসে হেসে বলে যে আপনিও তো একটা মহিলা এবং দেখে তো মনে হচ্ছে আপনারও বিয়ে হয়নি এবং আপনি তো অনেক সুন্দরীও আছেন। আপনি আমার এই শেষ ইচ্ছেটা পূরণ করে দিন না। কে বরণ করেছে? কেউ কি দেখতে আসছে? যখন এই কথাটি এই পুলিশ মহিলা সুদীপ্তা শোনে তখন ভয়ও পেয়ে যায় মনে মনে, আর রেগেও যায়। কিন্তু সুদীপ্তা মনে মনে একটা প্ল্যান খাটিয়ে ওই ছেলেটিকে কানে কানে বলে যায় যে আমি রাত্রিবেলা এসে তোমার সঙ্গে কথা বলছি এই বিষয়ে। যখনই রাত 1:30 বাজলো তখনই সুদীপ্তা নিজের ড্রেস বদলে একটা শাড়ি পরে ওই ছেলেটির কাছে চলে এলো। সেই সময় ছেলেটি সুমিত্রাকে এমন অবস্থায় দেখে খুবই খুশি হয়ে যায় মনে মনে এবং হাসতে থাকে সুদীপ্তাকে দেখে। এর কিছুক্ষণ পরেই দুজন একসাথে বসে পড়ে এবং ঘনিষ্ঠ হতে থাকে। ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর পরে ওই দুইজন জেলের মধ্যেই বসে বসে গল্প করতে থাকে। সেই সময় পুলিশ মহিলা সুদীপ্তা বলে ওঠে যে তোমার যা ইচ্ছা ছিল সেটা কিন্তু আমি পূরণ করে দিয়েছি। তখন ওই ছেলেটি হাসতে হাসতে বলে যে যখন আপনি আমাকে শেষ ইচ্ছা পূরণের জন্য বলেছিলেন তখন থেকে আমি আপনাকে পছন্দ করে ফেলেছিলাম। আপনাকে দেখতে খুবই সুন্দর ছিল এবং আমি আপনাকেই ভালোবেসে ফেলেছি। সত্যি আমি আমার জীবনে আপনার মতো পুলিশকে কখনোই দেখিনি। আমি যা যা বলেছি আপনি সেটাই করেছেন। তখন সুদীপ্তা বলে যে আমি এটা এই কারণেই করলাম যে যারা মরে যাবে, যাদের ফাঁসি হয়েছে, তাদের শেষ ইচ্ছা যেভাবেই হোক পুলিশদেরকে পূরণ করতে হয়, এমনকি আমিও এর আগে পূরণ করেছি। তখন এই ছেলেটি মুচকি হেসে আবারও সুদীপ্তাকে বলে, আচ্ছা ধরুন আমার মতোই আপনার কাছে অন্য আরো অনেকে এসে এই একই জিনিস চাইলো, আপনি কি তাদেরও মনো ইচ্ছা পূরণ করবেন? সুদীপ্তা এই কথাটি শুনে কিন্তু ভাবতে লাগলো। তখন এই সুদীপ্তা ওই ছেলেটির ভুল সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলো যে তোমার মায়ের সঙ্গে কি হয়েছিল আর তুমি কেন তোমার মাকে মেরে ফেললে? এই কথার জবাব দিয়ে যাও, কারণ কিছুদিন পরেই তোমার ফাঁসি হয়ে যাবে। তুমি কি তোমার নিজের মাকে নিজের হাতে মেরেছো? তখন ওই ছেলেটি হেসে হেসে বলল যে আপনিই বলুন ম্যাডাম, আমি কি আমার নিজের মায়ের সঙ্গে এই ঘটনা ঘটাতে পারি? আমি আমার মায়ের সঙ্গে কেন এই কাজ করব? বরঞ্চ আমি তোমার মাকে বাঁচানোর জন্য একটা লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। তখন এই সুদীপ্তা ম্যাডাম ওই ছেলেটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা ঘটনাটি কি হয়েছিল আমাকে একটু বলো দেখি, যদি পারি আমি সলিউশন দিয়ে দেবো তোমাকে। তখন কথায় কথায় আরো অনেক কথা বেরিয়ে যায় এবং এই সুদীপ্তা ম্যাডাম তাকে সাহায্য করতে লাগে। সুমিত নামের এই ছেলেটিকে আবারও আদালতে নিয়ে যায় ম্যাডাম। সুমিতের সঙ্গে যা যা হয়েছিল সুমিত সবকিছু কিন্তু আদালতে বলে দেয়। ধীরে ধীরে যখন সে সবকিছু বলে দিল তখন কেস কিন্তু ঘুরে গেল। তখন জাস্ট প্রশ্ন করলো যে সেদিন যখন আমি এই কথাগুলো জিজ্ঞেস করলাম তখন কেন বলনি, এতদিন পরে সে কেন বলছো? তখন সে বলে, স্যার আমি ওই দিন অতটাই ঘাবড়েছিলাম যে আমি কি বলবো কি উত্তর দেব বুঝতে পারছিলাম না, কারণ একদিকে আমার মায়ের মৃত্যুর শোক, একদিকে সেই যন্ত্রণা, আর একদিকে আপনাদের প্রশ্ন, সবকিছু মিলেমিশে আমার মাথা পুরো কাজ করা বন্ধ করে দিয়েছিল। দেখুন কিছুদিন পরেই কিন্তু ছেলেটার ফাঁসি ছিল, কিন্তু এই সুদীপ্তা তাকে সঠিক সময়ে আদালতে নিয়ে গিয়ে বাঁচিয়ে দেয়। ধীরে ধীরে তদন্ত শুরু হয় এবং 3-4 মাস পরে আসল দোষী সাজা পায়, যে তার মাকে মেরেছিল কিছু টাকার জন্য, ছিনতাই করতে এসেছিল সেই সময় সে, আর তাকে ধরে ফাঁসির সাজা দেওয়া হয়। তবে তারপরে পুলিশ মহিলা এবং সুমিত নামের ওই ছেলেটি বিবাহ করে নেয় একসাথে। উল্টো দিকে সেই পুলিশটা আবার বয়সে 3 বছরের বড় ছিল ছেলেটির থেকে, তারপরেও কিন্তু তারা বিবাহ সম্পন্ন করে। এখন তারা খুশি খুশি বসবাস করছে। তো বন্ধু এই ঘটনাটি কেমন লাগো তো আমাদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।